প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন আকারে প্রথমেই পেয়ে যাবে। আর বলবো আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 2 নম্বর প্রশ্ন। তো এখানে কি বলা আছে? ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। যেহেতু ভাগের কথা বলছে, তোমরা এখন 7-এ পড়ো, সেই 3, 4, 5-এই তো ভাগের অঙ্ক করে আসছো। এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। তো এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, একটা একটা করে আমরা করব। এই ভাগ কথা বললেই তো ভাগের অঙ্কগুলোর কথা মনে করতে হবে যে 3, 4, 5-এ কীভাবে আমরা ভাগ করেছি। তবে এই অঙ্কটা করার আগে আরেকবার আমরা একটু ভাগের একটা নিয়ম দেখে নেব, শুধু মনে রাখার জন্য, যাতে আমাদের এটা বুঝতে খুব সুবিধা হয়। যেমন মনে করো আমরা 7 দিয়ে 749-কে ভাগ করব। 7 দিয়ে 749-কে ভাগ করবো, জাস্ট বোঝানোর জন্য। আমি জানি যে তোমরা এগুলো পারো। মানে 7 দিয়ে প্রথমে কাকে দেখবে? এই 7-এর মধ্যে দেখবা, কয়বার দেবা ভাগ করলে? 7 1-কে 7, বের করলে কি থাকে? 0। 0 থাকলে কি আমরা লিখি না কিন্তু। তারপরে কি করি আমরা? পাশের যে অঙ্কটা থাকে সেটাকে কেটে এই পাশের নিচে বসে, তো বসালাম, এই 4 ছিল 4 বসালাম। তারপর আবার কি করি? 7 ঘরের নামটা পড়ে দেখি যে কতবার যায়। এবার তুমি দেখো তো এখানটা আছে 4, 7 ঘরের নামটা পড়ে কি 4-এর মধ্যে যায়? 7 1-কে 7, একবার দিলেই তো বড় হয়ে যায়। তার মানে কি দাঁড়াচ্ছে? একবারও যাচ্ছে না। একবারও যখন যায় না, তখন কি করি? আমরা পাশে আরেকটা কেটে বসাই না পাশে। তো যে যখন পাশে আরেকটা কেটে বসাতে যাব, তখন কি করি? ভাগফলে একটা 0 দেই, তারপর আবার 9 কেটেও এই পাশে বসাই। জিনিসটা দাঁড়ালো যে 2টা যদি পরপর কেটে বসাই, তাহলে ভাগফলে একটা 0 আসে। প্রথমে একবারই কাটতে হবে, যদি একবারও না যায় তখন ভাগফলে 0 দিয়ে আরেকটা কেটে পাশে বসাতে হবে। এরপরে 49-এর মধ্যে 7 কয়বার যায়? 7 7 49 লিখে মিলে গেলে কি হয়? যেহেতু এটা বিয়োগ, ভাগের নিয়ম কি বিয়োগ, এখানে 0 হয়। তোমরা নিশ্চয়ই অনেকে ক্রস দিয়ে শিখে আসছো, যেটা একটা ভুল একটা নিয়ম। নিচে কখনোই ক্রস হতে পারবে না, মিলে গেছে 0, বিয়োগ করলে 0 হয়। তার মানে আমরা কি করলাম? যে একবার কাটার পরে না গেলে ভাগফলে 0 দিয়ে আরেকটা কেটে বসাতে হয়। এই নিয়মটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। ঠিক আছে, এখন আমরা তাহলে ভাগের সাথে বর্গমূলের যে নিয়মটা আছে সেই নিয়মটা এখন ভালো মতো ফলো করব। তো সমাধান করার জন্য এই যে প্রথমে লিখছি ক নম্বর। কত কি লেখা আছে? সংখ্যাটি 225। তোমার এই খাতায় এইভাবে লিখবা, আমি যেভাবে লিখছি এভাবে লিখবা। লেখার পর একটু খাতার মাঝখানের দিকে তোমরা এই যেমন মনে করো এদিকে মার্জিন আছে, মার্জিনের কাছে লিখবে না, একটু ভিতরের দিকে লিখবা। এখানে আবার 225 লিখলাম। লেখার পর কি করতে হবে? উপর থেকে ডান দিক থেকে জোড়া করতে করতে বাম দিকে আসতে হবে। ডান দিক থেকে জোড়া করতে করতে বাম দিকে আসতে হবে। যেমন ডান দিকে যদি আমি জোড়া করি, তাহলে 25-এর একটা জোড়া হয়, 2 5 25। আর 2 কি? 2-এর সাথে কি আর জোড়া হয়? 2 1 আলাদা একটাই থাকে। এই জন্য এই 2-এর উপরে দাগ দিলেও হবে, না দিলেও হবে। তারপর ডান দিকে খাড়া দাগ দিয়ে এবার বর্গের নামতা। বর্গের নামতা আমি কেন বলি? বইয়ের কোথাও লেখা নাই যে বর্গের নামতা। বর্গের নামতা বলতে কোনো শব্দ আছে? নাই কিন্তু। তবু আমি বলছি, এটা মনে রাখার একটা সহজ উপায়ের জন্য আমি বলছি। বর্গের নামতা বললেই তোমাদের মাথার মধ্যে আসতে হবে একই সংখ্যাকে 2বার করে গুণ করে যে নামতাটা, যে ফল সেটা। যেমন মনে করো এই যে আমি নামতাটা লিখেই ফেলছি, তোমাদের এটা মুখে মুখে থাকতে হবে। নামতা সবসময় 1 থেকে শুরু হয়। 1 1-কে 1, 2 2 4, 3 3-কে 9, 4 4-এ 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। এই পর্যন্ত নামটা লাগে, এর বাইরে 10-এরটা লাগে না, কারণ 2 ঘরের নামটা কখনোই আসে না। এই 1 থেকে 9 পর্যন্ত এই বর্গের নামটা তোমাদের মাথায় থাকতে হবে। নামটা থেকে আসছে, নামটা থেকেই শুধুমাত্র একই রকম সংখ্যার যে 2বার করে গুণ ওই বর্গের, এইগুলোকে বর্গ বলা হয়। যে 1 গুণ 1, 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, এরকম সেই বর্গের নামটারে মনে রাখতে হবে। রেখে এখন দেখো তোমরা এই যে আমরা জোড়া জোড়া দাগ দিলাম, যদি সামনে জোড়া থাকে তাহলে জোড়ার মধ্যে তোমার বর্গের নামটা দেখতে হবে
একটা থাকলে একটার মধ্যে বর্গের নামটা দেখতে হবে। এই যেমন আমরা ভাগ করেছিলাম আগে, 7-এর মধ্যে 7 একবার গেলে 7 বারে দিতে হয়। যদি এখানে মনে করো 8 থাকতো, এখানে যদি 8 লেখা থাকতো, তাহলে কি আমরা 2 বার দিতাম? 7 দুগুণে 14 বড় হয়ে যেত না? বড়টা তো কখনোই দেওয়া যায় না, হয় সমান হলে সমানটা রাখা যায়, নতুবা ঠিক তার ছোটটা রাখতে হয়, তাই না? তো এখানে যদি 2 আছে, তুমি এখন নামতা পড়ে দেখো, এই যে নামতার যে ফলটা আছে বর্গের নামতার, কোন ফলটা 2 এর সমান বা 2 এর চেয়ে ছোট আছে। যদি তুমি 1 এর নামতা পড়ো তাহলে 1 1 কত? 1। তো 2 দুগুণে কত? 4। এখানে আছে 2, তো 2 এর নামতা পড়লে হয় 4। 4 তো বড় হয়ে যায়, ভাগের নিয়মে তো বড়টা বসানো যাবে না, হয় সমান হতে হবে নতুবা ছোটটা বসাতে হবে। 2 এর নামতা গেল না, গেল কিসের নামতা? 1 এর নামতা। এই জন্য এই যে ডান দিকে ভাগফল বসাবো 1, আর 1 এর নামতা 1 গুণ 1 সমান কত? গুণফল হলো 1। এই গুণফলের 1 বসবে এই 2 এর নিচে। এই 1 এর নামতার 1 বসবে ডান দিকে ফলে, আর গুণফলের 1 বসবে এই 2 এর নিচে। এই যে আমরা এখানে 1 বসালাম, বসিয়ে কি করি? সেই ভাগের নিয়ম অনুসারে আমরা কি করি? বিয়োগ করি। এখানেও আমরা বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। এই জন্য এখানে লিখব 1। বিয়োগ করার পরে কি করি আমরা? একটা অঙ্ক কেটে একটাই বসাই, বিয়োগ করার পরে একটা কেটে একটা বসাই। তো বর্গমূল করার সময় তো আর একটা থাকে না, থাকে জোড়া জোড়া করে। তো এখানে আমরা একবারই কাটবো, তবে 1 জোড়াকে কাটবো, 1 জোড়াকে শুধু কাটতে হবে। তার মানে এখানে 1 জোড়া কত আছে? 25। এই জন্য 1 এর পাশে বসবে 25। এরপরে বাম দিকে আবার এইভাবে খাড়া দাগ দিবা। বাম দিকে দাগ দেওয়ার পরে আবার নামতা পড়তে হবে। আচ্ছা, নামতা পড়ার আগে যেটা করতে হবে, এই যে ভাগফল যতটুকু বের হয়েছে, কত বের হয়েছে এখানে? 1। এই ভাগফল যতটুকু বের হবে তাকে 2 দিয়ে গুণ করলে যা হয় সেই গুণফল এই যে 125 বরাবর বাইরে লিখতে হবে। তো এখানে ভাগফল কত আসছে আমাদের? 1। 1 রে 2 দিয়ে যদি গুণ করি, 2 1 কে 2 হয়, 2 1 কে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 হয়, সেই 2 125 বরাবর এই যে বাইরে। একটু ফাঁকে লিখতে হবে, কিন্তু এই দাগ থেকেও ফাঁকে লিখতে হবে। 2 1 কে 2। এখন এই যে এখানে 2 আসছে, এই 2 এর পরে কলমের দাগই হচ্ছে না ভালো মতো, এই 2 এর পরে যা বসাবে তাই দিয়ে গুণ করে এই যেখানে 125 আসছে, 125 এর সমান অথবা তার চেয়ে ছোট রাখতে হবে, কারণ বড় তো কখনোই নেওয়া যাবে না। এখন সেটা নিয়মটা কি? এখানে যেটা থাকবে তার পাশে একবার 1 বসায়া 1 দিয়ে গুণ করতে হবে, 2 বসায়া 2 দিয়ে গুণ করতে হবে, 3 বসায়া 3 দিয়ে গুণ করতে হবে, 4 বসায়া 4 দিয়ে গুণ করতে হবে, 5 বসায়া 5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমাদের 2 আছে, তোমরা রাখে এটা করবা। এই যে 2 এর পরে মনে করো 1 বসাবে, তাহলে 1 দিয়ে গুণ করবা। 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 1 কে 1, 2 1 কে 2, মাত্র 21 হয়। কিন্তু আমাদের তো আছে 125, তার মানে ছোট রয়ে গেছে। এখন তাহলে 2 এর পরে কত বসায় দেখবো? 2 এর পরে 2 বসায় দেবো। 2 এর পরে 2 বসাবে, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তো এখানে কত আসলো? 44 আসছে। এটাও তো সেই 125 থেকে ছোট। যে পর্যন্ত সমান বা বড় না হবে সে পর্যন্ত করতে করতে যেতে হবে। তারপরে মনে করো 2 এর পরে 3 বসাবে, 3 দিয়ে গুণ করবা। 3 3 9, 3 দুগুণে 6 গুণ 7, এখনো ছোট রইল। এবার এই 2 এর পরে মনে করো 4 বসাবে, 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, হাতে রইল 1, 4 2 8 আর 1 9, 96, এখনো ছোট রইল। এবার 2 এর পরে 5 বসাবে, আবার 5 দিয়ে গুণ করবে। 5 5 25 এর 5, হাতে রইল কত? 2, 5 2 10 আর হাতের 2 12, তার মানে 125 আসছে। দেখো এটা সমান হয়ে গেছে। তাহলে সমান হয়ে গেলে সেটা নিতে হবে, কিন্তু বড় হয়ে গেলে সেটা নেওয়া যাবে না। বড় যদি হয়ে যেত, মনে করো এটা 26, 126 হয়ে গেল, তাহলে এটা বড় হয়ে গেল, তাহলে ঠিক 5 নিয়ে যেহেতু বড় হয়েছিল তখন 4 একটা নিতে হবে, আর সমান হলে সমান একটা নিতে হবে। 5 বসে কি আমাদের সমান হয়ে গেছে? যেহেতু 5 বসে সমান হয়েছে, এই যে ভাগফলে একটা 5 লিখতে হবে, 2 এর পাশে একটা 5 লিখতে হবে, আর 125 এর নিচে 125 লিখে নিচে 0 দিতে হবে, কারণ 125 থেকে 125 বিয়োগ করলে বিয়োগফল 0 হয়। এই যে নিয়ম মনে রাখবা। এখন কথা হলো, এই যে 5 বসালাম, আমি তো তোমাকে 1 2 3 4 5 দিয়ে গুণ করে দেখলাম। একটা সহজ টেকনিকও মনে রাখা যায়, যে যেহেতু এগুলো মিলে যাচ্ছে, তোমাকে দেখতে হবে যে শেষের অঙ্কটা কত আছে? 5 আছে।
কোন বর্গের নামটা দিলে 5 হতে পারে? দেখো বর্গের নামটা শুধুমাত্র 5-এর ঘরেই লাস্টে 5 থাকে। তাহলে তোমার 1 2 3 4 দিয়ে না দেখে সরাসরি তুমি 5 দিয়ে একবারে দেখে ফেলতে পারো। এটা হলো নিজের একটা টেকনিক, যে আমি কি করলে পরে এটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে। যে লাস্টের 5টা দেখেই তুমি বুঝে ফেলবা যে কোন বর্গের নামটা দিলে সেই 5টা পাওয়া যেতে পারে। এই যে 5-এর নামটা 25-এর 5 থাকে, এই জন্য 5-এরটা মিলার সম্ভাবনা থাকবে। রাফে করে দেখবা বা ক্যালকুলেটরে গুণ করে দেখবা, দেখবে যে মিলে গেছে, তাহলে তো হয়ে গেল, আর সময় বেশি লাগলো না। এরপরে কি লিখবা? যে অঙ্কটা শেষ হয়ে যাওয়াতে লিখবা যে সুতরাং 225 এর বর্গমূল সমান রুট 225। প্রথমে রুট দিয়ে যার বর্গমূল সেটাকে লিখবা, লিখে এই যে আমরা যে ফলটা পেলাম এবার ডান দিকে একবারে ভাগফল সেটা লিখতে হবে 15। এটাই উত্তর। মাত্র ক শেষ করলাম, এখন খ করব, গ করব, ঘ করব। এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করবো। এই কয়েক কটাকে ভালো করে বুঝতে পারলে তোমরা খ গ ঘ পারবে। এখন আমরা খ নম্বরটা করছি। খ নম্বরে দেওয়া আছে 961। এই খাতার মাঝখানে আবার লিখবা 961, লিখে ডান দিক থেকে জোড়া করবা, আর একটা আলাদা থাকে একটা, তারপর ডান দিকে একটা খাড়া দাগ দিবা। তাহলে এখন আলাদাভাবে কি রইল? শুধু 9 রইল প্রথমে। কোন বর্গের নাম তাই 9 বা 9-এর চেয়ে ছোট হবে? 9-এর সমানই আছে 3 3 9। তার মানে 3-এর নামটা বসাবো, এটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না। তাহলে 3-এর নামটা যেতে হয়, এই জন্য ভাগফলে হবে 3 আর গুণফলের 9 হবে 9-এর নিচে। এখন 9 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 0 হয়। বাম দিকে যদি 0 থাকে তো সেই 0 তো আর লিখতে হয় না। তা বিয়োগ করার পরে কি করতে হয়? এক জোড়া কেটে পাশে বসাতে হয়। তো এখানে এক জোড়া কত আছে? 61 আছে। এই 61 আমরা নিচে বসাবো। আর বিয়োগ করতে 0ই হয়, বামে 0-এর দাম নেই। এরপরে কাটা কেটে বসানোর পরে বাম দিকে খাড়া দাগ দিব। এখন ভাগফল যতটুকু বের হয়েছে সেই ভাগফলকে 2 দিয়ে গুণ করে যে ফলটা হবে সেটা 61 বরাবর বাইরে লিখতে হবে। এখানে ভাগফলে কত আসছে? 3 আসছে। 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে কত? 6। এই জন্য 3 দুগুণে 6 লিখতে হবে। এই 61 বরাবর একেবারে বাইরে, সামনে একটু জায়গাও থাকবে। তাহলে আমরা কত পেলাম? 2 দিয়ে গুণ করে 6। এখন 6-এর পরে যা বসাবা তাই দিয়েই গুণ করতে হবে। গুণ করে গুণফলটা এই যে ভিতরের সংখ্যার সমান অথবা তার চেয়ে ছোট, আসলে সমানই হতে হবে। তো যেহেতু 6 আছে, তুমি এবার চিন্তা করে দেখো যে এই যেখানে কত আছে? 1। কত বসে, মানে কত নামটা বসালে 1 পাওয়ার সম্ভাবনা আছে? এই দেখো 1-এর মধ্যে 1 আছে একটা, আর 9-এর মধ্যে একটা 1 আছে। 9-এর নামটা তুমি যখন নামটা খুব ভালো করে মনে থাকবে তখন তুমি তাড়াতাড়ি করে ধরে ফেলতে পারবা যে কোন কোন নামটায় 1 আছে। তো 1-এর নামটায় আর 9-এর নামটায়, 9-এর নামটা অনেক বড় হবে, তুমি প্রথমে 1-1টা দেখবা, তারপর 9টা দেখবা। তো 6-এর পরে যদি আমরা 1 বসাই তাহলে কি করতে হবে? 1 দিয়ে গুণ করতে হবে। 1-1-1, 6-1-6, কত হলো? 61। এখানে 61 আছে। তাহলে 1-এর নামটাই মিলে গেল, আমাদের তো 9 দেখার দরকারই নাই। তাহলে 1-এর নামটা যেতে হলো এই ভাগফলে একটা 1, 6-এর পাশে একটা 1, 61-র নিচে 61, গুণফল বিয়োগ করলে হয় 0। নিশ্চয়ই বুঝতে পারছো? সুতরাং 961 এর বর্গমূল সমান রুট 961। কত পেলাম ফল? 31। এটাই উত্তর। দেখা গেল কত তাড়াতাড়ি হয়ে গেল। যদি এই ভিডিও দেখার সময় তুমি খ গতে গিয়ে খালি, অনেক সময় আছে যে ভিডিও টেনে টেনে খতে গতে বা ঘতে যায় খালি দেখলেই হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। কটাকে আগে বুঝে নেবা ভালো করে, যেহেতু আমি কয়ের মধ্যে কিন্তু ব্যাখ্যাটা সবচেয়ে বেশি করে দিলাম। কয়ের ব্যাখ্যাটা ভালো করে বুঝে নিলে তুমি খতে গতে ঘতে গেলে বুঝতে সুবিধা হবে। দেখো আমি কত তাড়াতাড়ি করে ফেলাম। এখন তোমার কটা বুঝলেই খ গ গ সবই বুঝতে পারবা। এখন আমরা গ নম্বরটা করবো। তো এটা মুছে ফেলছি। গ নম্বরে লেখা আছে 3969। এই যে খাতার মাঝখানে 3969 লিখবা।
এবার কিন্তু দুইটা দুইটা করে জোড়া হয়ে গেছে, তারপর ডান দিকে খাড়া দাগ, জোড়া জোড়া দাগ দিয়েই ডান দিকে খাড়া দাগ। তো এখন যে বর্গের নামটা বলবো, এখন কি 3কে দেখবা নাকি 39কে দেখবা বলো তো? এবার কিন্তু 39, এই জন্য একটু একটু পার্থক্য থাকে। 39কে দেখতে হবে। তাহলে দেখো যে কোন বর্গের নামটা 39-এর সমান, 39-এর কাছাকাছি। 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 36 39-এর থেকে ছোট, 7 7 49, এটা আবার হয়ে যায় বড়। ভাগের নিয়মে তো বড়টা নেওয়াই যাবে না, তো 7-এরটা বাদ দিলে 7-এর ঠিক আগে কি ছিল? 6, এটা ছোট আছে, অতএব এটাই নিতে হবে। 6 6 36, তো নামটা কার? 6-এর। এই জন্য ডান দিকে ফলে হবে 6, আর 6 6 36, এই গুণ ফলের যে 36, এই 36 হবে 39-এর নিচে। তবে দাগ দিয়ে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সরি, 39 লিখছি কেন? 6 6 36। এখন আমরা কি করব? বিয়োগ করব। 9 থেকে 6 যদি বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 3 হবে। হাতে কি কিছু থাকে? থাকে না। আর বাম দিকে বিয়োগ করলে 0, শূন্যের কোনো দাম নেই। এরপরে এক জোড়া কেটে পাশে বসাতে হবে। এই যে 69 কেটে পাশে বসানো হলো। কেটে পাশে বসানোর পরেই তো আমরা কি করব? বাম দিকে খাড়া দাগটা দিব। এই যে বাম দিকে খাড়া দাগ দিলাম, দিয়ে তারপরে কি করব? যতটুকু ফল আছে তাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে যে ফল হবে সেটা 369-এর বাইরে বামে লিখতে হবে। 6কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 দুগুণে 12, এই 12টা লিখতে হবে 369 বরাবর বাইরে 12, এবং সামনে একটু জায়গা থাকতে হবে। এখন 12-র পরে যা বসাবো তাই দিয়ে গুণ করে এই 369-এর সমান অথবা ছোট রাখতে হবে। তো নিয়মটা কি? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, এইভাবেই তো দেখতে হবে। তো তোমার যদি নামটা মনে থাকে, তুমি নামটার মধ্যে দেখে ফেলবা যে লাস্টে যেহেতু 9 আছে, কোন কোন নামটা লাস্টে 9 আছে। দেখো 3-এর নামটা একটা 9 আছে, 7-এর নামটা একটা 9 আছে। তাহলে এই দুইটার যে কোনো একটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং হবে যে কোনো একটা। তো আমরা প্রথমে 3 দিয়ে দেখবো, তারপরে আবার 7 দিয়ে দেখবো, ঠিক আছে? তো 12-র পরে 3, যদি 12-র পরে 3 বসাই তাহলে কি হবে? দেখো 12-র পরে যদি 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 3 দুগুণে 6, 3 1 3, 369, এখানে তো 369 আছে, তাহলে তো মিলেই গেল। যেহেতু 3-এ মিলে গেল, অর্থাৎ 7-এ দেখার দরকারই নেই। তাহলে কত হলো ফল? 3 বসিয়ে মিলল। এই ফলে বসাবে 3, 12-র পাশে বসাবে 3, এই 3 3, যে ঘরের নামটা সেই দুটা এখানে বসলো। আর এই গুণ ফলটা বসবে নিচে। এই দেখো এখানেও কিন্তু গুণ ফলটাই বসছিল, সব গুণ ফলগুলো সব নিচে নিচে, আর যার নামটা সেটা ডানে। তাহলে নিচে দেখবো কত? 369 লিখে দাগ দিয়ে বিয়োগ করলে কি হবে? 0, সমান সমান সংখ্যা বিয়োগ করলে 0। সুতরাং 3969 এর বর্গমূল সমান √3969 লিখবা রুট দিয়ে, তারপরে ফল কত পেলাম আমরা? 63, এই 63 লিখবা। এটাই উত্তর। এখন আমরা করব ঘ নম্বর। তো এটা মুছে ফেলবো, তোমরা নিশ্চয়ই উঠে ফেলবে এর মধ্যে খাতায়। খাতায় উঠানোর সময় তোমরা ভিডিওটাকে পজ করে দিয়ে তারপর উঠে নিতে পারো। ঘ নম্বর 10,404। তো আবার খাতার মাঝখানে 10,404 লিখবা। এখন জোড়া জোড়া দাগ দিতে হবে। জোড়া জোড়া যদি দাগ দিয়ে আমরা কোন দিক থেকে শুরু করবো? ডান দিক থেকে। একক থেকে জোড়া করতে করতে বামে আসতে হবে। তো জোড়া যদি করি, এই 0 4 মিলে এক জোড়া, আবার এই 0 4 মিলে এক জোড়া, আর এই এক, এটার জোড়া থাকে না, এটা আলাদা থাকে একা, একটার উপরে থাকে। তারপর ডান দিকে খাড়া দাগ। এবার কি তুমি 10-এর মধ্যে দেখবা না 1-এর মধ্যে দেখবা? কারণ 1 কিন্তু আলাদা, একা আছে, তাহলে 1-এর মধ্যেই নামটা দেখতে হবে। কোন নামটা যাবে? 1 1 1, 2 2 4, বড় হয়ে যায় 4। তো 1 1 1, এইটাই ছোট আছে বা সমান আছে, সমান থাকলে সেটাই নেওয়া যায়। যেহেতু 1-এর নামটা, তাহলে 1-এর নামটা বলে ভাগফলে হবে 1, আর গুণফলের 1 যাবে নিচে। দাগ দিয়ে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো।
1 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি, বিয়োগফল কত হবে? আমি এখানে লিখি, পরে মুছে ফেলবো। তোমরা এটা পরীক্ষার খাতায় লিখবা না, 0 হবে বিয়োগ করলে, তাই না? 0 হবে। তারপরে নিয়মটা কি ছিল? যে ভাগের মতোই 1 ভাগে আমরা 1টা কেটে নামাতাম, এখানে 1 জোড়া কেটে নামাবো। তাহলে 0 4-এর জোড়া কেটে এই 0 4 নামালাম। তাহলে বাম দিক কয়টা 0 হয়ে গেল? 2টা। আমরা তো জানি যে যে কোনো সংখ্যার বামে যদি প্রথমেই যদি 0 থাকে বাম দিকে, সেই শূন্যের কোনো দাম নাই, সেগুলো না লিখলেও চলে। এই জন্য এটা না লিখে সরাসরি কি লিখবা? 4 লিখবা। তাহলে 4 লেখার পরে কি করতে হয়? 1 জোড়া কেটে বসানোর পরে বাম দিকে খাড়া দাগ দিতে হবে, তাই না? বাম দিকে খাড়া দাগ দিয়ে ওই যতটুকু ফল এসেছিল সেই ফলকে 2 দিয়ে গুণ করলে যে ফল হবে সেটা এই 4 বরাবর বাইরে বামে বসাতে হবে। 1কে 2 দিয়ে গুণ করলে কত হয় গুণফল? 2 1কে 2। এই জন্য সেই 2 হবে 4 বরাবর এই যে বাইরে, 2 1কে 2। এখন নিয়মটা কি? 2 দিয়ে গুণ করে গুণফল প্রশ্ন করে এরপরে যেটা পাবো এটার পরে 1 বসালে 1 দিয়ে গুণ করতে হবে, 2 বসালে 2 দিয়ে গুণ করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা 2, এটা হলো 4। 1 জোড়া কেটে বসার পরে কত হয়েছে ভিতরে? শুধুমাত্র 4। আচ্ছা, 2 এর পরে যদি আমি 1 বসাই, এই দেখো 2 এর পরে 1 বসালে 1 দিয়ে গুণ করলাম, তাহলে 1 1 কে 1, 2 1 কে 2 কত হলো? 21। এটা কিন্তু ফার্স্ট নামটা, 1 এর প্রথমটা। 1 বসে 1 দিয়ে গুণ করলাম, 2 এর পাশে 1 বসে 1 দিয়ে গুণ করলাম, 1 1 কে 1, 2 1 কে 2, তার মানে 21। এখানে আছে 4। এখন 4 এর নিচে কি 21 বড়টা লেখা যায়? যায় না কিন্তু, কারণ তার মানে কি দাঁড়াচ্ছে? একবারও যাচ্ছে না। একবার দিলেই বড় হয়ে যায়, তার মানে একবারও যাচ্ছে না। তাহলে আমাকে এই অঙ্কটার মতো করেছে, ক নম্বরে আমি দেখাইছিলাম এই জন্য ভাগটা, যে 4 কেটে নামানোর পরেও কিন্তু একবারও যায় না। তখন আমরা ভাগফলে কি করেছিলাম? 0 দিয়ে আরেকটা অঙ্ক কেটে পাশে বসিয়েছিলাম। এইখানেও ঠিক তাই। এই যে একবারই যেহেতু যায় না, এই জন্য ভাগফলে একটা 0, এই 2 এর পাশে একটা 0। খেয়াল করে কথাটা, ভাগফলে 1 এর পাশে একটা 0, 2 এর পাশে একটা 0, আর এই যে আরেক জোড়া রয়েছে সেই জোড়াটা পাশে বসবে। তার মানে কত হয়ে গেল? 404 হয়ে গেল। এখন তোমাকে দেখতে হবে এই 20, এটা যেমন 2 ছিল, 2 এর পরে 1 বসায় আমরা দেখেছিলাম। এখন 20 এর পরে তোমাকে বসায় দেখতে হবে। 20 এর পরে কত বসাইলে এটা সমান হতে পারে? লাস্টে কত আছে? 4। দেখো তো কোন নামতায় 4 আছে? বর্গের নামতায় 1 আছে, 2 এর নামতায়, আর একটা আছে 8 এর নামতায় 4 আছে। তাহলে 2 অথবা 8 এর যে কোনো একটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো তোমরা রাফে করে দেখো, এই যে 20 আছে, 20 এর পরে মনে করো আমি 2 বসালাম, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। আর যদি এই 8 বসাই, এখানে 8 বসালে 8 দিয়ে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 2 0 0, 2 দুগুণে 4, তো কত হলো? 404। এখানে আমার কত আছে? 404 সমান হয়ে গেল। তাহলে 2 এর নামটা যেহেতু গেল, তাহলে 2 বসাতে হবে। তাহলে একটা 2 বসবে এই ভাগ ফলে, আর একটা 2 বসবে 20 এর পাশে, আর এই যে গুণফল 404 এটা বসবে 404 এর নিচে। যেহেতু মিলে গেল, বিয়োগ করলে কত হবে? 0। তাহলে এটা কিন্তু আসে বেশি পরীক্ষায়, এই যে 0টার জন্য অনেকে ভুল করে, এই জন্য এটা আসেও বেশি। সুতরাং 1 0 4 0 4 এর বর্গমূল ইকুয়াল টু রুট 1 0 4 0 4 লিখে ফল কত পেলাম আমরা? 102। এটাই উত্তর। আমরা কিন্তু বলে মনে করো না যে এটাও বুঝি পাশে একটা উত্তর, এটা বোঝানোর জন্য লেখা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, আবার বলছি, প্রথম অঙ্ক ক নম্বর একেবারে ভিডিওর প্রথম থেকে আগে ভালো করে দেখে নিবা, বুঝে নিবা, বুঝে তুমি খ গ ঘতে যাবা, তাহলেই বুঝতে পারবা। ওকে।